যেটা দেখতে পাচ্ছ থালের উপরে, কারণ কড়াই আনছি না তার লেগে যেটা থালের উপরে তেল ঢেলে দিচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফাইনালি গাইস আমাদের ক্যাম্পিং বানানো কমপ্লিট। যেটা দেখতে পাচ্ছ ক্যাম্পিংটা আছে এখানে, এ দেখো কি দারুণ করে বানিয়েছে আজকে আমাদের ক্যাম্পিংটা গাইস। লার্কি রাখুন তো তার জন্য গাইস। আর ধুমা দেখো ভাই কি পরিমাণে ধুমা, আর দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি দেখছো নি। ভাত রান্না হবে তার জন্য চাল দিয়ে দিলাম ডেকের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ। আর ফাইনালি আমাদের ক্যাম্পিং বানানো কমপ্লিট গাইস। এইমাত্র এখন ভাত খাচ্ছি যেটা। हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আর আজকে পুরো একটা ব্লগ ভিডিও হতে চলেছে ধামাকাদার করতে চলেছি ক্যাম্পিং ভিডিওটা তোমরা আগেও দেখেছো এবং আজকেও করতে চলেছি আমরা ধামাকাদার ক্যাম্পিং ভিডিও গাইস। আর তার জন্য আজকে এখন এসে পড়েছি যেটা ঘন জঙ্গলের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ কোনখানে আছি ভাই সাহেব একবার দেখাও আমাদের সামনের লোকেশনটা। এ দেখতে পাচ্ছ কোন জঙ্গলের মধ্যে আছি, ঘন জঙ্গলের মধ্যে, শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। আর এখানে বাড়ির থেকে জিনিস নিয়ে এসেছি যেটা ক্যাম্পিং এর জন্য। এ দেখতে পাচ্ছ এখানে ডাং আছে এবং এখানে জিনিসপত্র এখানে বিভিন্ন রকম জিনিস আছে এবং এটার মধ্যে রান্ধনের জিনিস আছে এবং 2 বোতল জল আছে। আর তোমাদেরকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো, দেখলে আজকে বুঝবে আজকে আমরা কিভাবে ক্যাম্পিং করি এখানে এই বনের মধ্যে যেটা। আর এখন এটা দেখতে পাচ্ছ যেটা আম গাছ, প্রচন্ড পরিমাণে রোদ, তার জন্য এই আম গাছের তলে এখন ক্যাম্পিংটা বানাতে চলেছি যেটা। আর আজকে তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো, ধামাকাদার হতে চলছে গাইস যেটা আমরা বানাতে চলেছি দেশি সিস্টেমে যেটা ক্যাম্পিং। আর দেখতে পাচ্ছ আমার হাতে আছে বাঁশ, এই বাঁশটি দিয়ে এখন দেশি সিস্টেমে বানাবো যেটা। এই দেখতে পাচ্ছ এখানে বসাই দিলাম এবং এখানে এবং আছে বাঁশ যেটা দেশি সিস্টেমে আমরা করতে চলেছি ক্যাম্পিংটা যেটা। এবং এখানেও বসাই দিলাম বাঁশ যেটা দেখতে পাচ্ছ এবং এখানে আছে, এখান থেকে একে একে করে নিয়ে নিচ্ছি বাঁশ দিয়ে বানাচ্ছি ক্যাম্পিংটা যেটা গাইস। এ দেখো সিস্টেমে বানিয়ে নিচ্ছি ক্যাম্পিংটা গাইস। আর ফাইনালি এইমাত্র আমাদের বাঁশ দিয়ে গুলানো কমপ্লিট যেটা দেখতে পাচ্ছ ক্যাম্পিং এর যেটা দেশি সিস্টেমে বানাচ্ছি আমাদের ক্যাম্পিংটা। আর এখন বেঁধে দিচ্ছি সবজি বাঁশ 1 কিলো করে যেটা দেখতে পাচ্ছ এখানে বেঁধে দিলাম করে যেটা। আর এখন আমাদের ক্যাম্পিংটা হতে চলছে, জর্জাটা হবে এদিক দিয়ে। এ দেখো গাইস, এ দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পিং বানানো পুরো কমপ্লিট যেটা টাক্সারটা আছে না, এই টাক্সারটা বানানো হয়ে গেছে ফাইনালি যেটা। পুরোটা ব্লগ ভিডিও দেখতে হবে কারণ ধামাকাদার হতে চলছে আজকের ক্যাম্পিং ভিডিওটা গাইস যেটা। আজকে আমরা রান্না করে খেতে চলেছি যেটা গাইস। আর আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখো। আর আজকে আমরা ধামাকাদার জিনিস রাঁধতে চলেছি এখানে যেটা ক্যাম্পিং ভিডিওর মধ্যে। আর আজকে তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে হবে গাইস। আর যেটা দেখতে পাচ্ছ এখন বান্তাসি ক্যাম্পিং এর যেটি। আর আজকে তো বৃষ্টি নেই তার জন্য প্লাস্টিকের থালা যেটি দেখতে পাচ্ছ, এখানেও আছে প্লাস্টিকের থালা এবং এখানেও আছে এই থালা দিয়ে বানাচ্ছি ক্যাম্পিংটা, কারণ আজকে তো বৃষ্টি নেই তার জন্য যেটা এই থালা দিয়ে বানিয়ে ফেলছি আজকের ক্যাম্পিংটা যেটা দেখতে পাচ্ছ। আর যেটা দেখতে পাচ্ছ এখন থালা দিয়ে বানিয়ে ফেলতেছে ক্যাম্পিংটাতে আজকে ক্যাম্পিংটা যেটা এদিক দিয়ে। আর ফাইনালি আমরা ঘর বানিয়ে ফেলছি যেটা দেখতে থালা দিয়া এবং এটা যেটা বেড কভার, এই বেড কভারটা বিছাই দিয়েছি একবার ডাইরেক্ট পুরো পিছিয়ে দিয়া যেটা দেখতে পাচ্ছ। এ দেখো কি দারুণ লাগছে না, সে লাগবে সেই। এই বেড কভারটা পুরো পেঁচাই দিয়েছি যেটা থালা আছে ভিতরে দিয়া, আর উপরে দিয়ে বেড কভার পুরো বিছাই দিয়ে দিয়েছি যেটা দেখতে পাচ্ছ। এইভাবে করে যেটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে, খুব দারুণ। আর থালা যেটা এ দেখো, এ দেখতে পাচ্ছ থালা, এটা হচ্ছে ভিতরে থালাটি যেটি থালা দিয়ে বানিয়েছি। আর বাইরে হচ্ছে বেড কভার যেটা দেখতে পাচ্ছ, বেড কভার এবং থালা এবং এই গচি দিয়ে বানিয়ে ফেলছি ফাইনালি গাইস। আমাদের ক্যাম্পিং বানানো কমপ্লিট যেটা দেখতে পাচ্ছ ক্যাম্পিংটা আছে এখানে। এ দেখো কি দারুণ করে বানিয়েছে আজকে আমাদের ক্যাম্পিংটা গাইস, যেটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে না আজকে ক্যাম্পিংটা গাইস। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ক্যাম্পিংটা কিরকম হয়েছে যেটা দেখতে। আমার কাছে যেটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে যাও। আর এখন নিচে দেখতে পাচ্ছ এখানে কিছু বিছেছি না, এখন বিছামো নিচে দেখি কি বিছাতে পারি। দেখতে পাচ্ছ বাড়ির থেকে একটা বেডশিট নিয়ে এসেছি এটা বিছানোর জন্য এখানে। আর এখন বিছাচ্ছি যেটা দেখতে পাচ্ছ মধ্যে যেটা একটা বেডশিট এনেছি বাড়ির থেকে, বেডশিটটা বিছাচ্ছি এখন এটার মধ্যে ক্যাম্পিং এর ভিতরে। এতক্ষণে ভাই সাহেব এইমাত্র আমরা কমপ্লিট হয়ে গেছে ক্যাম্পিং বানানো। আর তোমাদেরকে এখন দেখায় ভিতর থেকে কিরকম দেখতে। আর ভিতর থেকে দেখতে কিছুটা এরকম যেটা দেখতে পাচ্ছ আজকে বানিয়েছি থালা দিয়ে। আর আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে গাইস। আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি বানানো কমপ্লিট। আর এখানে একটা বিছাইছি যেটা দেখতে পাচ্ছ। আর এখন এখানে রানমু। আর সামনে ভিউটা যে সেই লাগতেছে দেখো আজকে আকাশের ভিউটা খুব দারুণ হয়েছে, আজকের সামনের ভিউটা দারুণ। আজকে এখানে ক্যাম্পিং করবো যেটা দেখতে পাচ্ছ।
ফাইনালি আমাদের ক্যাম্পিং বানানো কমপ্লিট, যেটা দেখতে পাচ্ছ। আর আমিও আছি ক্যাম্পিং এর মধ্যে, যেটা দেখতে পাচ্ছ। আর প্রচন্ড প্রচন্ড পরিমাণে গরম গাইস, কি বলবো, প্রচন্ড পরিমাণে গরম এই ক্যাম্পিং এর মধ্যে। ভাই সাহেব কি বলবো, এটার মধ্যে তো ফাঁকাও নাই, তার জন্য দেখো গেমে একদম চুবা। আর ফাইনালি আমাদের ক্যাম্পিং বানানো কমপ্লিট যেটা। আর এখন আর আজকে আমরা রাঁধতে চলেছি যেটা ভাত এবং ডিমের মামলেট, যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কি কি এনেছি, এখন দেখাচ্ছি কি কি এনেছি বাড়ি থেকে রান্নার জন্য যেটা। আর যেটা দেখতে পাচ্ছ ফাইনালি চুলা তো নিয়েই আসলাম, আর আজকে একটা গর্ত করে নিলাম এখানে। আর চুলাটা এটা যেটা দেখতে পাচ্ছ। আর এখানে একটা জলের বোতল আছে এবং এখানে একটা স্ট্যান্ড আছে রাখানোর জন্য যেটা। আর এখানে কয়েকটা মোবাইলের সামান আছে এবং বাড়ি থেকে ড্যাগ নিয়ে এসেছি এবং দাও নিয়ে এসেছি যেটা দেখতে পাচ্ছ। আর এখানে একটা যেটা দেখতে পাচ্ছ ডিম এবং একটা পেজ আছে যেটা। আর এখানে একটা জলের বোতল আছে। আর এটা দেখতে পাচ্ছ এটার মধ্যে হলদি যেটা, হলদিও আছে। আর এটার মধ্যে আছে লবণ যেটা দেখতে পাচ্ছ। এবং এখানে আছে চাল ভাত রান্নানোর জন্য যেটা। এবং এখানে আছে তেল যেটা দেখতে পাচ্ছ। মধ্যে আছে কাঁচামরিচ যেটা এবং হাতা এবং চামিচ থাল বল। আমাদের রান্না শুরু হবে যেটা, সবটা নিয়ে এসেছি যেটা দেখতে পাচ্ছ। এখন কিভাবে রান্ধে এই ক্যাম্পিং এর মধ্যে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো, দেখলেই বুঝবা কিভাবে রান্ধে ক্যাম্পিং এর মধ্যে রান্না যেটা। ফাইনালি যেটা দেখতে পাচ্ছ সব রান্নার আগে সবটানে আছে ক্যাম্পিং এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ। এখানে এখানে আর এখানে আছে চুলা এবং এখানে আছে লার্কি এবং লার্কি যেটা। এবং এখানে আছে ডিজেল, কারণ আগুনটা ধরানোর জন্য প্রয়োজন হবে তার জন্য। আর এখন এখানে রান্নু, তোমরা দেখতে থাকো কিভাবে রান্না। এইমাত্র এখন বসে গেছি রান্নার জন্য যেটা দেখতে পাচ্ছ এখানে। আর এখন রান্নু আর একে একে করে এখন পাতা দিয়ে নি, কারণ আগুনটা ধরানো লাগবে তার জন্য যেটা। আর এখন যেটা দেখতে পাচ্ছ ডিজেল, এই ডিজেলটা দিয়ে দিচ্ছি আগুন ধরানোর জন্য যেটা। এখানে গ্যাসটা দিয়ে এখন আগুন ধরিয়ে নি, ফাইনালি ধরে গেল। আর ডেক দেওয়ার রেখে দেয় এখানে। আর ডেকটা ধুয়ে নেই দেখতে পাচ্ছ। আর ডেকের মধ্যে এখন জল দিয়ে দেয়, কারণ এখন তো ভাত রান্নবো প্রথমত তার জন্য যেটা। আর এখন ভাত রান্নার জন্য জল দিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে। আর এটা তো গাছ লার্কির আগুন, তার জন্য ধুমা বারোয় যেটা দেখতে পারো। লার্কির আগুন তার জন্য ধুমা। মাত্র এখন আগুন ধরে সারলাম যেটা দেখতে পাচ্ছ, আগুন ধরতেছে ভাই সাহেব। আজকে আগুনটা ধরতে বহুতই কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কি বলবো, প্রচন্ড কষ্ট হয়েছে আগুন। এখন লার্কির আগুন তো তার জন্য গাইস। আর ধুমা দেখো ভাই কি পরিমাণে ধুমা। আর দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি, দেখছো নি কি পরিমাণে ঘেমে একদম চুবা। জগের মধ্যে জল নিয়ে নিচ্ছি, কারণ এখন চালটি ধুমু তার লেগা। চাল যেটা দেখতে পাচ্ছ এই জগের মধ্যে ধুয়ে নিচ্ছি তার জন্য যেটা। আর এখন এখানে ধুয়ে নিচ্ছি চাল যেটা, জগের মধ্যে ধুয়ে নিচ্ছি গাইস, কারণ কিছু আনছি না তার লেগা যেটা। জলটা ফালিয়ে দিচ্ছি, তো জল দিয়ে ধুয়ে নিই আরেকবার। জল পাক উঠে গেছে। আর তারপরে এখন জল পাক উঠানোর পরে এখন দিয়ে দিচ্ছি চাল। ভাত রান্না হবে তার জন্য চাল দিয়ে দিলাম ব্যাগের মধ্যে যেটা দেখতে পাচ্ছ। এই দেখো চাল দিয়ে দিচ্ছি। এর থেকে একটা হাতাও নিয়ে নিচ্ছি, এবার হাতা নেড়ে নিচ্ছি হবে তার জন্য এখন ডেকে দিলাম যেটা। আর এখন হচ্ছে আর ভাতের মনে হয় পাক উঠে আসা যেটা দেখতে পাচ্ছ। এই দেখো মনে পাক উঠছে, এখন লাড়া দেই, লাড়া দিয়ে নেই দিচ্ছি যেটা। এই দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি ভাত রান্না হয়ে আসে মনে হয়, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে ভাত যেটা। এই দেখো বুঝছো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের রান্না কমপ্লিট যেটা, ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এইমাত্র। আর এখন নামিয়ে নিচ্ছি যেটা। ভাই সাহেব গরম প্রচন্ড পরিমাণে। এই দেখো এই দেখো ভাত রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ এখানে। আর এখন দেখে নিচ্ছি। আর এখন ডিমের মামলেটটা করবো যেটা, এখন ধুয়ে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ, কারণ এটার মধ্যে ডিমের মামলেটটা করবো তার লেগে যেটা। থালটা বসাই দিলাম এখানে যেটা দেখতে পাচ্ছ থালের উপরে, কারণ কড়াই আনছি না তার লেগে যেটা। থালের উপরে তেল ঢেলে দিচ্ছি, পেঁয়াজটি দিয়ে দিচ্ছি থালের উপরে। আর ডিমের মামলেট করছি যেটা দেখতে পাচ্ছ। ডিমের মামলেট সে ভালো একটা বানাইতে পারতেছি না, কারণ কড়াই নাই তার লেগে যেটা। ভাই সাহেব ডিমের মামলেটটা বহুত কষ্ট হইতেছে থালের মধ্যে বানাইতে যেটা দেখতে পাচ্ছ তো। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি।
ঘুরে। আর ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ এখানে ভাত, যেটা দেখতে পাচ্ছ ভাত রান্না কমপ্লিট, এবং ডিমের মামলেট, যেটা ডিমের মামলেটও রান্না কমপ্লিট হয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছ। আর এখন ফাইনালি সপ্তাহ রান্না কমপ্লিট, তারপরে এখন খামু যেটা। আর এখন নিয়ে নিচ্ছি ভাত, যেটা দেখতে পাচ্ছ এখান থেকে ভাত নিয়ে নিলাম থালের মধ্যে ভাত নিয়ে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছ। এবং ডিমের মামলেটটা যেটা এটাও নিয়ে নিচ্ছি, এবং কাঁচামরিচও নিয়ে নিচ্ছি, এখানে 2টা কাঁচামরিচ এবং লবণ দুটো নিয়ে নিলাম, যেটা আর এখন আরেকটা পেস্ট নিয়ে নিলাম, যেটা দেখতে পাচ্ছ। আর এখন আনছি, তার লেগে প্রচন্ড পরিমাণে গরম, যেটা দেখতে পাচ্ছ প্রচুর গরম। আর যেটা দেখতে পাচ্ছ এইমাত্র এখন ভাত খাচ্ছি, যেটা সেরা টেস্ট হয়েছে, যেটা ভালো লাগতেছে। আর ফাইনালি এইমাত্র ভাত খাই ফেললাম, যেটা দেখতে পাচ্ছ পুরো ডেক খালি, যেটা দেখতে পাচ্ছ পুরো ডেক খালি হয়ে গেছে পুরো ভাত খেয়ে। এবং ডিমের মামলেটও একটা আসলো, ডিমের মামলেটও খাই গেছে, যেটা খুবই টেস্ট হয়েছে রান্নাটা, এখানে রাঁধছি যেটা। আর এইমাত্র এখন আমাদের রান্না খাওয়া কমপ্লিট, যেটা তোমরা তো দেখছো এই ক্যাম্পের মধ্যে রাঁধছি এবং খাইছি, যেটা। আর কিরকম লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। এরকম ভিডিও যদি চাও নিচে দিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, কারণ এখন তো বাড়ির মধ্যে চলে যাবো, কারণ ক্যাম্পিং করা শেষ এবং রান্না খাওয়াও শেষ, যেটা। এবং ক্যাম্পিংও বানিয়েছি এখানে, তোমরা দেখছো যেটা। আর তারপরে এখন বাড়ির মধ্যে চলে যাবো, যেটা। আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে এরকম ক্যাম্পিং ভিডিও দেখার জন্য। मिलते हैं नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय।